জাতীয় নির্বাচনের আগে সহিংসতা এড়াতে নজরদারি বাড়াতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গেল কয়েকদিনে হামলা ভাঙচুর এবং আগুনের ঘটনায় উস্কানির তথ্য বিশ্লেষণ করে এমন পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভুয়া তথ্য প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। ভোটের বাকি মাত্র 1.5 মাস। এমন সময়ে মাঠের শৃঙ্খলার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক নানা অপতৎপরতা মোকাবিলা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে মব তৈরি করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে চালানো হয় হামলা। এতে উদ্বিগ্ন নাগরিক সমাজ। তাই ভুয়া তথ্যের বিরুদ্ধে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানো সহ আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের তৎপরতা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে এই নির্বাচনী প্রক্রিয়াতে। আমি বলবো এখন থেকে শুরু করে একদম নির্বাচনের দিন, এমনকি নির্বাচনের অব্যবহিত পরেও এটা গুরুত্বপূর্ণ থাকবে। নির্বাচন চলাকালে যদি ডিপ ফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হয় বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়, সেটা একেবারেই আমাদের কল্পনার বাইরে এরকম প্রভাব রাখারও কিন্তু সম্ভাবনা থাকবে। তো এটা হাদির মৃত্যুর পরে যে দুর্ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে মূলধারা দুটো গুরুত্বপূর্ণ গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর আক্রমণ, সেটা আমাদেরকে খুব সিরিয়াসলি নিতে হবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। গুজব প্রতিরোধে কাজ করছে কয়েকটি প্রতিষ্ঠান। তাদের আশঙ্কা, নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ছড়িয়ে সহিংসতা ছড়াতে পারে। তাই মূলধারার গণমাধ্যমগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিচ্ছেন তারা। বা ফেসবুকে আমাদের কি শেয়ার করা উচিত, কি শেয়ার করা উচিত না, আমরা দলীয় কর্মকাণ্ড কীভাবে প্রচার করব, বা প্রতিদ্বন্দ্বী দলের কোনো একটা বিষয় কীভাবে কাউন্টার করব, অপতথ্য না ছড়িয়েও কীভাবে কাউন্টার করা যাবে, প্রতিপক্ষকে ট্যাকেল দেওয়া যায়, এই ধরনের বিষয়গুলো নিয়ে প্রার্থীরা নিজেরা চাইলে সহউদ্যোগে কাজ করতে পারে। বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যে কোনো তথ্য যাচাই বাছাইয়ে জোর দিতে হবে সবাইকে। সজাগ থাকতে হবে রাজনৈতিক দলগুলোকেও। এটা হয়তো প্রেজেন্ট একটা স্তর, যে স্তরটাতে ছোট ছোট পরিসরে হয়তো ঘটনাগুলো ঘটছে, বাট আপকামিং ইলেকশনে আমরা আরও বড় আশঙ্কা করছি যে এই অপতথ্যের প্রবাহ বা টেকনিক্যাল যে জিনিসগুলো ইউজ করে আর কি গুজবগুলো ছড়ানো হচ্ছে, এগুলোর পরিধি হয়তো বাড়বে। দেশের প্রায় 8 কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। ভুল তথ্য রোধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ বিশ্লেষকদের। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।